আগরতলায় যতগুলি মিষ্টির দোকান আছে তো আমার হাজব্যান্ড মোটামুটি সবগুলি চিনে, মানে খুঁজ বের করেছে একটা একটা টেস্ট করে। তো নতুন একটা বার করেছে, সেটা হলো রাধে বল। তো আমাকে বলছিল চলো গতকাল যেহেতু রবিবার ছিল একটু মানে ঘুরে আসি, আর নিয়ে গেল প্রথমে মিষ্টির দোকানে। আর আমারও বেশ খিদে পেয়েছিল, তো ভাবলাম যে চলো আমিও কিছু একটা খেয়ে নিই। তো আমি তো মিষ্টি খাবো না, তারপর আমি গিয়ে আমার জন্য নিয়ে নিলাম পুরি সবজি। আর রাধে বলে পুরি সবজিটা সত্যি অনেক টেস্টি, সেদিন দেখেছো সেদিনও ঘরে নিয়ে এসেছিল, কিন্তু ঘরে আনতে আনতে অনেকটাই ঠান্ডা হয়ে গেছিলো। আর গরম গরম সত্যি অনেক টেস্টি, আমি তো দুইটার জায়গায় তিনটা নিয়েছি। আর ও কালকে পুরি সবজি খায়নি, ও খেয়েছে মালাই কোফতা, আর সত্যি মানে অসম্ভব টেস্টি ছিল। তোমরা যারা যারা যেতে চাও রাধে বলে অবশ্যই গিয়ে খেয়ে দেখবে। আর দেখো এদিকে আমি খাচ্ছিলাম, আর আমি মোবাইলটা উল্টোভাবে ধরে ভিডিও করেছি আর এইটাই দিয়ে দিয়েছি। আর সত্যি অনেক টেস্টি ছিল। তারপর এইখান থেকে খেয়ে আসার সময় দুইটা দই নিয়ে নিল, একটা মিষ্টি দই আর একটা টক দই, কারণ আমার মিষ্টি দই খেতে ভালো লাগে না আর উনি মিষ্টি ছাড়া কিছু বোঝে না। তো দুজনের জন্য দুইটা আলাদা আলাদা নিয়েছি। তারপরে এগুলি নিয়ে চলে গেলাম বাজার করতে। আর বাজার ছিল, গতকালও বাজার নিয়ে এসেছিলো, তাই ভাবলাম যে গিয়েছি যেহেতু ওইখানে মানে বড় বাজারটা থেকে কিছু একটা কিনে আনি। আর দেখো কত সবজি, আর সবজি বাজারে গেলে আমার ইচ্ছে হয় যে সব সবজি আমি একটু একটু করে নিয়ে যাই, মানে কোনটা রেখে কোনটা আনবো এমন হয়ে যায়। মানে ঘরে থাকলেও আমার ভালো লাগে সবজি কিনতে। তো এখান থেকে সজনে ডাঁটা নিয়ে নিল, আর ও চিকন চিকন দেখে নেয়, যেটা আমার ভালো লাগে না। আরও অনেক কিছু নিয়েছি। আর তারপর আমরা আবার চলে গেলাম রাজবাড়িতে। তো এখানে কিছুটা সময় বসে একটু গল্প করছিলাম, আর এখানে একটা কি জানি প্রোগ্রাম হচ্ছিল, তো ওইটা দেখে তারপর আবার চলে এলাম বাড়িতে। আর রবিবার আসলে মানে যাব না করেও সন্ধ্যার সময় বের হওয়া হয়, কারণ ভালো লাগে না করে বসে থাকতে। আর তোমরা তো দেখেছো রাস্তার মধ্যে কি জ্যাম থাকে, মানে সবাই রবিবারে একটু ঘুরতে বেরোয়। তো তারপর দেখো আজকে ঘুম থেকে উঠে কালকের বাজারগুলি নামিয়ে নিচ্ছি, এইভাবেই এনে রেখে দিয়েছিলাম। আর এখানে নিয়েছি একটা কচি চাল কুমড়ো, তারপর সিম, আর এই যে দেখো বেল, আর নিয়েছি সজনে ডাঁটা। আর আমার জন্য নিয়েছি দুইটা ডিম। তো কি ডিম নিয়েছি তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এই যে দইগুলি, একটা মিষ্টি আর একটা মানে টক। আর তারপর আজকে সকাল সকাল ও বললো যে মানে ঢেঁড়স দিয়ে আর ঢেঁড়স সিম আর আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে ওকে ঝোল করে দিতে। তো সেই মতো মানে এমনই ঝোল করে নিয়েছি। আর ভাবলাম যে কচি চাল কুমড়োটা ভাজি করে নেব, কিন্তু কেটে দেখি যে এটার মধ্যে মানে বিচিগুলি বড় বড় হয়ে গেছে। তো প্রথমে ওই পার্টটা ভাজি করতে চেয়েছি, তারপর ভাবলাম যে এইটা করি। আর দেখো এদিকে প্রত্যেক দিন আমি রান্না বসাই, মানে প্রত্যেক দিন কি বলবো, প্রত্যেক দিনের আমার সেম ঘটনা। মানে ও তখন বসে পড়েছিল খেতে, এদিকে আমার কিছুই হয়নি। আর কালকে বাজারে গিয়ে একটা নতুন একটা মানে কি বলবো, নতুন একটা জিনিস এনেছি, তোমাদের সাথে পরে শেয়ার করব যে কি এনেছি। আর তোমরা যে দেখেছো আমি কাল বাজার থেকে ডিম নিয়ে এসেছি, এই ডিমগুলিও তোমাদের সাথে শেয়ার করব আমি। মানে সব মানে হাঁসের ডিম, মুরগির ডিম, তারপর পোলট্রি মুরগির ডিম, তো এগুলি খেয়েছি, কিন্তু এই ডিমগুলি কখনো খাওয়া হয়নি, তাই নিয়েছি। আর দেখে আমার এতটা ভালো লেগেছে, এত বড় বড় সাইজ ছিল, তো তোমাদের সাথে পরে আমি শেয়ার করছি। আর আজকে তো সোমবার, আজকে মানে সত্যি ইচ্ছে হচ্ছিল না, ওকে বলছিলাম যে বারবার তুমি ছুটি নিয়ে নাও, বলছে যে না ছুটি নেওয়া যাবে না। আর এদিকে আমার রান্না মোটামুটি শেষ, তারপরে ওকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মানে ফ্যান চালিয়ে দিয়েছি যাতে তরকারিগুলো একটু ঠান্ডা হয়, নাহলে নষ্ট হয়ে যায়। ও খেতে খেতে প্রায় 2টা আড়াইটা বেজে যায় অফিসে, তো যার জন্য নষ্ট হয়ে যায়। তারপর এদিকে দিয়ে দিচ্ছি। আর এত তাড়াহুড়োর মধ্যে কাজ করি প্রত্যেক দিন, আর প্রত্যেক দিন ভাবি যে কালকে আমি 7টার সময় উঠবো, কালকে আমি মানে 7:30টার সময় উঠবো, আর ওঠার হয় না। প্রত্যেক দিনের ঘটনা আমার এটা, আমি চেষ্টা করছি বিয়ের আগে থেকেই, কিন্তু এখন পর্যন্ত মানে হয়ে ওঠেনি। তোমরা কে কে আমার মতো করে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি ভাবি যে ও যদি অফিসে না যেত, মানে অন্য কাজ করতো, তাহলে খুব ভালো হতো। তো তারপরে এদিকে দেখো দিয়ে দিয়েছি, আর ও চলে যাচ্ছে। আর ও অফিসে যাওয়ার সময় আমাকে একটা বেল ফাটিয়ে দিয়ে গেছে, কারণ ওর ভয় ছিল আমি মানে টাইলসের মধ্যে দিয়ে টাইলস না ভেঙে ফেলি, তো সেই ভয়ে ও আমাকে একটা বেল ফাটিয়ে দিয়ে গেছে, কিন্তু নিজে খাইনি। তো আমি একটা রেখে দিয়েছি আর একটা আমি খেয়েছি। আর সত্যি বেলগুলি মানে অসম্ভব মিষ্টি ছিল। আমি প্রথমে দেখে কদবেল ভেবেছিলাম, কিন্তু উনি বললো যে না কদবেল না, এগুলি মানে এমনই হয়। আর আজকে তো বলে দিয়েছি আসার সময় নিয়ে আসতে। তোমরা কে কে খেয়েছো এই বেলগুলি অবশ্যই কমেন্টে জানাবে। হ্যালো, বেল খেয়ে সব কাজ সেরে এখন একটু বসেছি রেস্ট করতে, তারপর অনেক কাজ আছে আবার। তো তোমরা কে কে করছো, তোমাদের রান্না হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে আমার জন্য কিছু রান্না করিনি, ওর জন্য যা করেছি তা দিয়েই খেয়ে নেব। এখন আর ভালো লাগছে না, তাই একটু রেস্ট করছি।
তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।